হ্যালো এভরিওয়ান, আমি মলি। আমার আরও একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা। তো আজ আমি ভীষণ এক্সাইটেড, সেই কারণে কিন্তু অনেকটা সকালবেলায় উঠেছি। আর সকালবেলায় উঠে প্রথমে স্নান সেরে বাড়ির কাজকর্ম সেরে আমি কিন্তু পুজোটাকে দিয়ে নিয়েছি। এরপর আমি পুজো টুজো দিয়ে নিজের একটু স্কিন কেয়ার করে নিলাম। আর স্কিন কেয়ার বলতে আমি একটুখানি শুধুমাত্র গোলাপ জল লাগালাম। যেহেতু আমার স্কিনটা খুব সেনসিটিভ, সেই কারণে কিন্তু কোনো কিছু লাগাতে পারি না। স্কিনে যে কোনো কিছু ব্যবহার করলেই কিন্তু আমার মুখে একনি, ব্রণ এগুলো বেরিয়ে যায়। তো এরপর কানেরটা খোলা ছিল, কানেরটা পরে নিলাম। আর এত কিছু আয়োজন, এত সকালে উঠেছি তার কারণও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে তার আগে আগের দিনের সবজি কেটে রাখাগুলো বের করলাম। আর আজকে রান্না করছি আলু পটল ভাজা, সঙ্গে আমের চাটনি আর ওই আলু পনিরের তরকারি। এদিকে রান্না বান্না চলছে। তবে চলো একটুখানি বাগান থেকে ঘুরে আসি। আর আজকে বাগানে কিন্তু অনেক ফুল ফুটেছে এবং প্রচুর ফুল ফুটেছে। যেমন জবা ফুল ফুটেছে তেমন কিন্তু কাগজ ফুলগুলো ফুটেছে। তবে জবা ফুলগুলো একসঙ্গে যখন ফুটে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে ফুলগুলো সব কটা থাকবে কিনা জানি না, তার কারণ কিন্তু ফুলগুলোকে এখন আমি তুলে নেব। এবার আমি তোমাদেরকে এর আসল কারণ বলছি। তো আজকে হচ্ছে আমার বোন আসছে দিল্লি থেকে। আর দিল্লিতে কিন্তু আমার দুটো বোনের বিয়ে হয়েছে, একটা হচ্ছে ময়না, একটা হচ্ছে পুতুল। আর আজকে আসছে হচ্ছে আমার সেজু বোন, যার নাম পুতুল। তো আমি ভীষণ এক্সাইটেড আছি। আর আমি ভেবেছি ওর যেহেতু নতুন বিয়ে হয়েছে, 6-7 মাস হলো, আমি ওকে বরণ করে ঘরে তুলবো। ঠিক সেই কাজ, যেমন কথা তেমন কাজ, সেই কথা ভেবেই আমি এখানে ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর বরণ করার জন্য নিজের গাছের ফুল থেকে এর থেকে বেশি ভালো কি হতে পারে। তো আমি একটুখানি জবা ফুলও কিন্তু তুলে নিয়েছি। আর এর সঙ্গে নয়নতারা, কাগজ ফুল, আরও বেশ কিছু অনেক রকমের ফুল কিনে না, মানে তুলে সুন্দর করে কিন্তু একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তবে প্লেটটা কিন্তু শেষ পর্যন্ত এরকম থাকবে না, সকালবেলায় সাজিয়েছি। এরপর হঠাৎ করে ফোন করে, তো বলল যে ওরা এখানে আসবে না, ডাইরেক্ট মাসি বাড়ি আসবে। আর তার কারণ হচ্ছে মাসি বাড়িতে প্রত্যেকে আছে, একদম ওখানে আসবে। এরপর যখন বোন বিকালবেলায় আসে তখন কিন্তু আমি ওকে এইভাবেই বরণ করে তুলেছিলাম, যেমনটা আমি ভেবেছিলাম ঠিক সেরকমটা। তার কারণ নতুন বউকে তো বরণ না করে তোলাই যাবে না। আমি ওকে বলেছিলাম 3 রকমের মিষ্টি আনতে, তো ও কিন্তু 5 রকমের মিষ্টি এনেছিল। আমি মিষ্টি, মোমবাতি এবং যেহেতু নতুন বউ সেই কারণে কিন্তু আমি ওকে একটু আংটি আর একটা কানের দিয়েছিলাম। আর ওকে নিয়ে ভেবেছি বিকেলবেলার দিকে বেরোবো একটুখানি শপিং করাতে। আর শপিং করানোর পর আর লাস্টে রাতের ডিনারটা কিন্তু আমরা ভেবেছি আজকে বাইরেই করব। তার কারণ বাড়ি থেকে আসলে তো একটুখানি স্পেশাল, আর সেই কারণেই কিন্তু। তো আংটিটা কিন্তু আমি ওকে পরিয়ে দিচ্ছিলাম। আর পেছনে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে আমার দিদা, সামনে হচ্ছে বিভান। আমি যেহেতু মাসির বাড়ি গিয়েছিলাম, তো দিদা আমাকে ছাড়তে এসেছিলো। আর মিষ্টিমুখ হিসেবে কিন্তু আমি ওর জন্য কিছু চিপস এবং কেক ছিল, আর ওর হাতে আমি কিন্তু সেটাই দিলাম এবং ও এবার ঘরে ঢুকলো। আর এরপর ওই সন্ধেবেলায় আমরা চাটা খেয়ে আমরা কিন্তু রেডি হচ্ছিলাম। তো ভাবছিলাম একটা গেট রেডি উইথ মি শ্যুট করবো। তো সেটা তোমরা আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পাবে। আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে মল্লিকা বলে সার্চ করলে কিন্তু চলে আসবে। তো এরপর আমরা এটা পরেছিলাম। তো আমার বোনও আজকে জিন্স পরেছে এবং আমিও কিন্তু আজকে জিন্স পরেছি। আর এর সঙ্গে আমি কিন্তু আজকে ফলস নেলস লাগিয়েছি, যেটাও কিন্তু আমার বোনের। আর আমি আজকে ফলস নেলস লাগিয়ে কিন্তু ভীষণ খুশি। তার কারণ আমার নখগুলো আগে এরকম ছিল, তবে ভিভান হওয়ার পর কিন্তু আমি নখগুলোকে একদমই বড় করতে পারি না। নখ যেহেতু অনেকটা কাজ করতে হয়, আর জলের কাজ করলে নখ কিন্তু এমনিতেই ভেঙে যায়। আর এদিকে বোনের চুলটা কিন্তু অনেকটা বড়, আর ওর চুলটা বাড়িও। আমার চুলটাই শুধুমাত্র বোনেদের মধ্যে ছোট। ওদিকে পেছনে যাকে দেখছো সেটা হচ্ছে ছোট বোন। এদিকে ভিভান এসে একটুখানি ডিস্টার্ব করছে। তো আমি কাজল পরে নিচ্ছি, তবে ফোন দেখে কাজল পরা আমার পক্ষে সম্ভব না, সেই কারণে আমি আয়না দেখে কাজল পরে কিন্তু রেডি হয়ে নিয়েছি। এদিকে আমার বোনের ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছে। আর এর আগে যেটা পরেছিল সেটা একটুখানি ওর গায়ে ফিট হচ্ছিল না, সেই কারণে কিন্তু ড্রেসটা চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরে নিয়েছে। এরপর আমরা আস্তা বলে এসেছিলাম, ওই যে সামনে পিঙ্ক কালারের জামা পরে যে যাচ্ছে সে হচ্ছে গৌতম হাঁটছে। আর আমরা কিন্তু এদিকে একটুখানি ওই ভিডিও, ফটো এই সমস্ত কিছু করছিলাম।
এটা হচ্ছে আমার সেজো বোন। আমার মেজো বোন কিন্তু অনেক বছর হয়ে গেল এখনো পর্যন্ত আসেনি। আর আমার মেজো বোনের কিন্তু একটা ছোট ছেলেও হয়েছে, যার নাম হচ্ছে গণেশ। এদিকে ভিভান এবং ভিভানের বাবা খেলছে। আর জানো তো, ভিভান কিন্তু ভিভানের বাবাকে ছোটবেলায় পা বলে ডাকতো, তবে ও কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওর বাবাকে শিব বাবা বলে ডাকে, পা বলে একদমই ডাকে না। আর আমাদের 4 বোনের ছোটবেলায় অথবা বড়বেলায় কখনো কিন্তু একসঙ্গে কোনো ছবি বা ভিডিও নেই। সেই কারণে আমরা গৌতমকে বলেছিলাম, তুমি সুন্দর করে একটা ভিডিও করে দিবে আমাদের 3 বোনের। তবে আমার মেজো বোনকে কিন্তু ভীষণ মিস করেছিলাম, তবে মিস করলেও উপায় নেই। তার কারণ ও তো বাইরে আছে, দিল্লিতে আছে, চাইলেই তো সবসময় আসতে পারবে না। তারপর আমরা গিয়েছিলাম ওই কসমো বাজারে, যেহেতু বোনের নতুন বিয়ে হয়েছে সেই কারণে কিন্তু বোনকে কিছু না দিলে তো একদমই চলবে না। তো বোনকে আমি বললাম, তুই শাড়ি নিবি নাকি কুর্তি নিবি বা 3 পিস নিবি? তো ও বললো, তুই জামাইবাবু যেটাই ভালোবেসে দিবি আমি সেটাই নেব। তো বললাম তুই পছন্দ কর। এরপর ওর হাজব্যান্ডকে ফোন করে এবং সে কিন্তু বলে মেয়েদেরকে শাড়িতেই মানায়, সেই কারণে আমরা কিন্তু শাড়িই দেখছি। আর এদিকে একটুখানি মিরর দেখে ওই ফিট চেক করছিলাম আর কি। জানি দিন দিন একটুখানি মোটা হয়ে যাচ্ছি, তবে সেটা খাওয়ার দোষে না, কিন্তু সেটা ওষুধের দোষে। এরপর আমরা একটুখানি ওই সেলফি ভিডিও এই সমস্ত কিছু করছিলাম। আর কসমো বাজারের স্টাফগুলো কিন্তু ভীষণ ভালো, ভীষণ পোলাইট। আমি কিন্তু আগের ব্লগেও বলেছি। আর এখানে আসলে তোমাদের ওই তাড়াহুড়ো তো একদমই করবে না। আর ভিভান তো এই সেকেন্ড ফ্লোরে এসে ভীষণ খুশি হয়ে যায়, বারে শাড়ি দেখছিল। আর ও সবথেকে বেশি খুশি হয় যেটাতে, সেটা হলো আমার ছোটো বোনকে দেখে। আর এই কানেরটা আমার বোন এনেছে দিল্লি থেকে আমার জন্য, যেটা ভীষণ কিউট দেখতে। কোনো একদিন শাড়ি পরে সুন্দর করে সেজে তোমাদের সঙ্গে শেয়ার করব লুকটা ঠিক কেমন আসে। যেহেতু অনেক দিন পর নেলস লাগিয়েছি, সেই কারণে কিন্তু ওই ছোট্ট একটা পিন তুলতেও যেন মনে হচ্ছে কষ্ট হচ্ছে। তার কারণ ওই যে বললাম অনেক দিন পর নেলস লাগিয়েছি। আমার হাতে কিন্তু এর থেকেও বড় বড় নেলস ছিল, আর নেলসগুলো কিন্তু আমার বোনের। আর দেখো, দেখতে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছিল, আমি সেই কারণে কিন্তু বারবার করে দেখছিলাম। আর এরপর লাস্টে আমরা ওই রেস্টুরেন্টে খাবার দাবার খেয়ে বাড়ি চলে এসেছিলাম। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো জানিও। বাই।